100 বছর আগে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন, মানুষ জপ করে কাঠের মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায় আমি হিন্দু নামে ডাক দিতে চাই। আজকে সেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুর দায়িত্ব দিয়েছিলেন, অভিভাবক রূপে তুলেছিলেন। যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু রূপে পরিচয় দিচ্ছি। যে শ্যামাপ্রসাদ মুখার্জি এক বিধান, এক নিশান, এক প্রধানের বার্তা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার পশ্চিমবঙ্গে তাকে আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করেছি। সাম্প্রদায়িক কাকে বলে? একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর সম্প্রদায়ের বিরুদ্ধে লেলিয়ে দেওয়াকে বলা হয় সাম্প্রদায়িক বন্ধু। আজকে আমরা হিন্দুদের আমার সংস্কার, আমার দেব দেবী, আমার ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই, তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয়, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি, আমি 1000 বার মাথা দিতে রাজি আছি। আজকে সেই জন্য ওই চিন্ময় কৃষ্ণদাস মহাপ্রভুকে, যিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত জাত পাত ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্মে এনেছেন, তার উদ্দেশ্যে প্রণাম। আর সেই উদ্দেশ্যে জানিয়ে দিই চিন্ময় দাস প্রভুকে, কৃষ্ণদাস প্রভুকে, আমরা তোমার পাশে আছি। যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব। ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব, ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছো? আজকে বাংলাদেশের বর্ডার, আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন। আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই, তাহলে বাংলাদেশের কি দুরবস্থা হবে। তারা আজকে হুমকি দিচ্ছেন, আজকে ভারতবর্ষকে। আজকে আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি। আমি হিলি বর্ডারে গিয়েছিলাম। দুর্ভাগ্য যে যারা বাংলাদেশটাকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণদান করলেন, তারা আজকে এক মুঠা, আজকে একটু জল দাও, একটু খাবার দাও, কাতর আর্তনাদ, বর্ডারকে সিল করে দেওয়া হয়েছে, আমাদের আসতে দেওয়া হচ্ছে না কেন? ওই জওহরলাল নেহরু সেদিন যখন ওই দিল্লির লাল কেলায় পতাকা উত্তোলন করছেন লেডি মাউন্ট ব্যাটনের হাত ধরে, আর তখন তিনি 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন, একবারও হতভাগ্য পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের কথা উচ্চারণ করেননি।